এই প্রশ্নটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু এই ভাইয়ের প্রশ্ন না, এই প্রশ্নটা মোটামুটি আমি আরো একাধিক, বলতে পারে 5-6 জন অভিভাবক থেকে আমি প্রশ্নটা পেয়েছিলাম আগে। তো আমরা এই প্রশ্নটা জিবি প্রথম বৈঠক যখন আমাদের হয়েছিল 8ই সেপ্টেম্বর, আমরা প্রথম বৈঠকে প্রশ্নটা উত্থাপন করেছিলাম। কিন্তু আসলে এই প্রশ্নটার ফলপ্রসূ কোনো আনসার আমরা ওই সময় পাইনি, কারণ ওই সময় আমাদের ডাইরেক্টর স্যার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, আমাদের এর থেকে কিছু অন্য কিছু এজেন্ডা দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হয়েছে। সেকেন্ড প্রোগ্রামে যখন আমরা উপস্থিত হই, ঠিক এই এজেন্ডা নিয়ে আমরা আবার উপস্থিত হয়েছি। তো আমাদের প্রিন্সিপাল স্যার এটা বলছেন, এটা মোটামুটি আসলে অনেকেই এটা চাচ্ছেন না এবং আমরাও এটা চাই না। এটা ওনারা বুঝতে পেরেছেন কেন এটা হয়েছে, সে ব্যাপারে আসলে আমরা নিজেরা কোনো সদুত্তর পাই না কেন অতীতে হয়েছে। তবে এটা ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্তে আসবেন এবং খুব সহসাই এটা একটা সঠিক সিদ্ধান্তে আসবেন। এটা এটা আমরা আশ্বাস পেয়েছি এবং আশা করি নেক্সট জিবি বৈঠকে আমরা এটাকে একটা ফর্মে নিয়ে আসতে পারবো না। আমরা অতিরিক্ত কোনো ফি আমরা দিতে পারবো না, আমাদের অভিভাবকদের পক্ষে সম্ভব না। ইনশাল্লাহ এটা নেক্সট ইভেন্টে আশা করি এটা একটা আনসার আমরা পাবো। ভাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আসলে সময় অসময়ে যে ফি গুলোর কথা বলা হয়েছে, আসলে একটু স্পেসিফিক যদি বলতে পারতো তাহলে আমার জন্য আসলে উত্তরটা দেওয়া অনেক সহজ হতো। তবে আমরা এই বছর থেকে যে সমস্ত ফি গুলা ধরা হবে বেতনের সাথে বা অন্যান্য যে ফি গুলা ধরা হবে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ফি কে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো, যাতে করে কোনো একটা ফি কে কোনো কারণ ছাড়া যেন একটা ফি যেন স্কুল আমাদের থেকে না নিতে পারে। প্রত্যেকটা ফি কে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো এবং যদি আমাদের কোনো ফি অতিরিক্ত নেওয়া হয় কোনো একটা কাজের জন্য, এবং সেটার জন্য যথাযথ প্রয়োগ যেন করা হয়। যদি আমি একটা একটা উদাহরণ এখানে দিয়ে রাখি, যদি বলে যে যে এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি ফি, আমরা দেখবো যে আসলে এই ফিটুকু নিয়ে আমাদের পুরো বছরে বা কতটুকু ল্যাবরেটরি ওরা প্ল্যান করেছে এবং কতটুকু ওই প্ল্যানের অনুপাতে তারা কতটুকু সেটাকে ইমপ্লিমেন্ট মানে কার্যক্রম ওটা করেছে, আমরা ওটা চেক করব। এটুকু আমরা আশা দিতে পারি অভিভাবকদের ভাইদের কাছে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। এটা আসলে এখানে আমরা গত ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে নিয়ে মোটামুটি আমরা গত 15 দিন আগে আমরা মিটিং বসেছিলাম। সেখানে আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়েছি কিছু রুটকে মানে রিরুট করার জন্য, যাতে করে প্রত্যেকটা বাচ্চাই আমাদের ট্রান্সপোর্টের আওতায় চলে আসতে পারে। তো এই জন্যই আমরা মোটামুটি কিছু রিকোয়ারমেন্ট পেয়েছি। আমাদের বাস আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত। তো তো এই রুট গুলাকে আমরা সাজাচ্ছি, একটু সময় লাগতেছে আমাদের। এবং যে সমস্ত অভিভাবকগণ আমাদেরকে অ্যাপ্লিকেশন করে ওনারা পাননি, তো ভাইদেরকে একটা সামারির পর্যায়ে নিয়ে নিয়ে এসে আমরা প্রত্যেকটা বাসকে রুট গুলোকে আমরা রিফর্ম করবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি ওনারা 1-2 জন ড্রাইভার আমাদের লাগবে, সেই ড্রাইভারের যে নিয়োগ, এটা মোটামুটি প্রক্রিয়া দিন ইনশাল্লাহ। সহসা যদি আমরা ড্রাইভারকে পেয়ে যাই তাহলে মনে হয় আমাদের এই সমস্যাটা থাকবে না। কারণ শুধু সাফারির আশেপাশে না, আমাদের বাংলাদেশ এম্বাসির হিলালের আশেপাশে কিছু এলাকা কিন্তু আমাদের এখনো রুটের আওতায় নাই। এরকম গারাফা এরিয়ার কিছু কমপ্লেন আসছে। তো সেটাও আমরা দেখতেছি। মোটামুটি সবকিছু মিলে আমাদের একটা একটা প্ল্যান আছে ইনশাল্লাহ এই বছরই আমরা খুব প্রথম কোয়ার্টারের মধ্যে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এটাকে নিয়ে আসবো। এটা আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদের জনাব আব্দুর রব ভাই এভাবে খুব আন্তরিক এবং উনি কিন্তু কাজ করছেন, প্রতিনিয়ত কাজ করছেন উনি এটা। জি ভাই, ভাই মনে হয় আমাদেরকে 3টা কোশ্চেন করেছেন। একটা হচ্ছে কি যে বৈষম্য, ক্লাসের যে বৈষম্য করা হচ্ছে, যে এখানে 6টা ক্লাস যদি আমি যদি ভুল না করি, আর মর্নিং শিফট হচ্ছে গিয়ে 7টা ক্লাস। আসলে জি ভাই। ইভিনিং শিফটটা আমাদের কিন্তু চালু হয়েছে, যদি আমি আমাদের এই বছরের মে মাস থেকে চালু হয়েছে আমাদের ইভিনিং শিফটটা। এবং অনেকগুলা চড়াই উঠছে ফিরে কিন্তু ইভিনিং শিফটটা চালু করতে হয়েছে। তো করতে গিয়ে ইনিশিয়ালি আমাদের কিছু প্রবলেম হয়েছে, হয়নি যে তা না, আমি অবশ্যই এটা অস্বীকার করবো না। এবং এটা হিস্ট্রি সম্পর্কে আমরাও অতটা পুরোপুরি কিন্তু জানি না। তো যখনই আমরা হাত দিয়েছি ইভিনিং শিফটের ব্যাপারে, তো এই বৈষম্যটা আমাদের চোখে কিছুটা ধরা পড়েছে, এরকম ভাবে ধরা পড়েনি। তো আমরা এই বছর একাডেমিক ইয়ারে মোটামুটি আমরা এই বৈষম্যটা কমাই আনার জন্য এবং মোটামুটি যেন জিরো থাকে, কমিয়ে আনা মানে আমাদের জিরো থাকে, যেন কোনো প্রকার যেন বৈষম্য যেন না হয়, আমরা কাজ করতেছি। যেমন গত
কয়েকদিন আগেও মোটামুটি একাধিকবার আমার স্কুলের যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং হয়েছে ইভিনিং শিফটের ব্যাপারে, এবং আমরা একটা ক্লাস বাড়িয়ে যেন দুটাতে সমান একটা ব্যালেন্সে নিয়ে আসা, এবং পাশাপাশি যেন আমাদের শিক্ষার মান যেটা বলছেন ভাই, মানের মধ্যে যেন কোনো প্রকার কোনো তফাৎ না থাকে। আমাদের ইভিনিং শিফটে বাচ্চারা যতটুকু ফ্যাসিলিটি পাবে, মর্নিং শিফটে সেম ফ্যাসিলিটি পাবে। এবং আমরা টিচারদেরকে রিসাফল করার এখন চিন্তা করতেছি, যাতে করে আমাদের এই টিচাররা যেন দুই দিকে যেন ক্লাস নিতে পারে। তো এটা মোটামুটি একটা প্রক্রিয়াধীন। আশা করি এর সুফলটা আপনারা খুব সহসাই পাবেন। হয়তো বা আমি বলবো না আপনাকে যে জানুয়ারি মাসে পেয়ে যাবেন, কিন্তু না, খুব সহসাই ইনশাল্লাহ এটা সুফলটা পাবেন, এটুকু আমি এনশিওর করতেছি আপনাদেরকে। আর ক্লাস টিচারদের যে বললেন যে শীট দেওয়া, জি এটাও আমরা এবার এবার আপনারা জানুয়ারির প্রথম দিকেই ইনশাল্লাহ এবার যে আপনাদের পুরা বছরের যে একটা লিসন প্ল্যানটা আপনারা পেয়ে যাবেন, যে একটা বইয়ের মধ্যে 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টারের কোন মাসে কোন চ্যাপ্টারটা পড়ানো হবে এবং যথাযথ শীট যতটুকু, ওইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি না পান, সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে অভিভাবকদেরকে আমাদেরকে যদি একটু অভিহিত করেন, আমরা কিন্তু স্পেসিফিক ওই টিচারের ওই সাবজেক্ট নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারবো। এটা আমাদের জন্য একটু উপকার হবে। আর আরেকটা জিনিস আমি আসলে এখানে বলে রাখি, এটা আসলে কোনো মানে কোনো ব্লেম না। আমি যে রিয়াদ ভাইকে একটু রিকোয়েস্ট করবো, রিয়াদ ভাইকে আপনারা চিনেন, রিয়াদ মিয়া ভাই, রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া যদি একটু আমার সাথে ইভিনিং শিফটের ভাইদের সাথে একটু আমি বসতে পারতাম, যে একাডেমিক ইয়ারের আগে, তাহলে আমি ভাইদের থেকে আমি কিছু পরামর্শ পাইলে আমার জন্য একটু উপকার হতো কাজ করতে। তো আমার জন্য একটা উপকার হতো। উনি বলছেন মোটামুটি ভাইদের সাথে কথা বলে আমাকে একটা টাইম দিবেন। তা আশা করছি যে আমি একটু আপনাদের সাথে একটু একবার বসতে পারলে আমি আপনাদের কোশ্চেন গুলো দিতে, এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গার্ডিয়ান ফোরামের মাধ্যমে, আপনার হয়তো অনেক ভাই আসছেন, আমি এই কোশ্চেন গুলো আমি লিপিবদ্ধ করে মোটামুটি আমি এইটার উপরে আমি কাজ করবো ইনশাল্লাহ। আপনারা জানুয়ারি মাসের শেষের দিকে থেকে আপনি এটা বেনিফিটটা পাওয়া শুরু করবেন, এটুকু আমি আপনাকে ইনশিওর করছি। যে ক্লাসরুমের ক্লিন, যে এটা আসলে এটা অত্যন্ত দুঃখজনক, এটা আসলে দুঃখজনক। এটা এবার আমাদের এবার একাডেমিক লিসন প্ল্যানের মধ্যে একটা কোর্সই থাকবে যে ক্লিনলিনেস, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। যে এবার এবার একটা ইয়ার এন্ডিং এ একটা কথা উঠছিল যে টিচারদের কাছ থেকে, যে ইয়ার এন্ডিং যে লাস্টের দিন যে লাস্ট ক্লাসটা বাচ্চারা যে মজা করে কেক কাটে বা খাওয়ার দাওয়ার খায়, এগুলা খাওয়ার পরে বাচ্চারা কিন্তু এটা যথাযথভাবে পরিষ্কার না করে না, সেজন্য এবার কাউকে কেক কাটতে দেওয়া হয়নি। তো এটা আমি স্ট্রংলি বিরোধিতা করেছিলাম, যে বাচ্চারাই ক্লাসরুম, বাচ্চাদেরকে দিয়ে আপনি ক্লাসরুম পরিষ্কার করাবেন, এটাও একটা শিক্ষার অংশ। এবং এটা যে আজকে কথাটা আমি শুনলাম, আমার খুব ভালো লাগছে। থাকবে যে 5 মিনিট আগে ক্লাস শেষ করে 5 মিনিটে পুরো ক্লাসটা পরিষ্কার করে প্রত্যেকটা টেবিল এবং চেয়ারকে সুন্দর করে বাচ্চাদেরকে দিয়ে সেট আপ করে তাদের ক্লাসরুমটা ত্যাগ করে, এতে করে বাচ্চাদের মধ্যে একটা শৃঙ্খলাটা ফিরে আসবে। এটা ইনশাল্লাহ সচেষ্ট হবো আমি, এটা খুব গুরুত্ব সহকারে দেখবো ইনশাল্লাহ। তাকে ধন্যবাদ। আসলে এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সেন্সিটিভ একটা প্রশ্ন, যদি আমি বলি শুধু গুরুত্বপূর্ণ না, এটা একটা সেন্সিটিভও বটে। তো এটা আসলে আমাদের মানে আমি বলবো যে আমার একক সিদ্ধান্ত না, অডিট ইনশাল্লাহ হবে। অডিট হওয়ার জন্য গত জিবি বৈঠকে মোটামুটি আমাদের যে চেয়ারম্যান থেকে শুরু করে আমরা সবাই মোটামুটি এটা একটা প্রস্তাবনা আনা, শুধু এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব সহসা আমাদের ইনশাল্লাহ অডিটটা করার জন্য। আর অডিট করার জন্য পাশাপাশি যে সমস্ত টুলস বা যে সমস্ত নিয়ম নীতিমালাগুলোর দরকার, এটার সাথে একটু কাজ করার জন্য আমরা চেষ্টা করতেছি। তো অডিট তো শুধু করলে হয় না, কারণ ওই ওই অডিটটা আমরা কিসের সোর্সে বা কিসের ভিত্তিতে করব, সেখানে কিছু জিনিস একটু দেখার দরকার আছে। তো ওইটা নিয়ে এখন আপাতত কাজ চলছে, ইনশাল্লাহ খুব সহসা অডিটটা হবে, এটুকু আমরা ইনশিওর করতে পারি, আমরা এটা সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে কামরুল হাসান ভাই, এটা তো আসলে প্রশ্নটার এটা উত্তরের ব্যাপকতা, মানে এটা অনেক বড়, এটা উত্তর। তবে আমি সংক্ষেপে কিছু আমি আনসার দেবো ইনশাল্লাহ। আমরা প্রথমে যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে আমাদের একাডেমিক ক্যালেন্ডার। আমরা একাডেমিক ক্যালেন্ডারটা এবার এমন ভাবে সাজানোর চেষ্টা করছি যাতে করে আমাদের এক একটা দিনকে আমরা এক একটা দিন না, একটা দিন আমরা 24 ঘন্টা হিসাবে কাউন্ট করবো, আমাদের একটা ঘন্টা যেন লস না হয়। এরপর হচ্ছে গিয়ে যে সমস্ত কাজগুলো আমরা একাডেমিক দিন ছাড়া আমরা অফ ডেতে করতে পারি, সেগুলো আমরা অফ ডেতে করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের বাচ্চারা ম্যাক্সিমাম টাইমটা একাডেমিক পিছনে পায়। ইভেন যেগুলো আমাদের কালচারাল প্রোগ্রাম গুলা, সেগুলোকে আমরা অফ ডেতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এরপর যে পিকনিক গুলো যেগুলো হয় সেগুলো তো আমরা চেষ্টা করতেছি যে অন্ততপক্ষে থার্সডেতে করলে যেন বাচ্চাদের অন্ততপক্ষে পড়ালেখার জন্য কোনো সমস্যা না হয়, যে এই সমস্ত দিকগুলা বিবেচনা করে। আর যেই দিবসগুলো পালন না করলেই নয় আমাদের, এবং যেগুলোকে আমরা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারি, সেই দিবসগুলো একেবারে একাডেমিক ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া হয়েছে। যেটা আমাদের আসলে বন্ধের অনেক বন্ধ, আমরা বাংলাদেশে বন্ধ, কাতারে বন্ধ, আমরা সবগুলোই নেওয়ার চেষ্টা করতেছি। আসলে যেটা একান্ত নয় মোটামুটি আমরা ওটা ওই দিবসগুলো আমরা বাদ দিয়েছি। এটা হচ্ছে প্রথম ধাপ, যেটা একাডেমিক ক্যালেন্ডার। এরপরে যেটা আমরা সিদ্ধান্ত নিই সেটা হচ্ছে কি আমাদের যে কোর্স আউটলাইন, আমাদের কোর্স আউটলাইনটা বিশ্লেষণ করে পুরা সুন্দর এবং সংক্ষিপ্ত মার্জিত, যাতে করে প্রত্যেক অভিভাবক যেন বুঝতে পারেন যে পুরো কোর্স আউটলাইনে তার বাচ্চারা কি পড়বে। তারপরে এটা আগেও ছিল, এবার এটা একটু কিছু ভিন্নতা আসছে। আর যেটা আগে ছিল না সেটা হচ্ছে আমাদের লিসন প্ল্যান। আমি এখন জানুয়ারি মাসে বা আগামী জানুয়ারি মাসের 10 তারিখে বসে আমি যেন জানতে পারি যে আগামী মে মাসে আমার বাচ্চা কি পড়বে, মে মাসের কোন তারিখ মানে কোন সপ্তাহে আমার বাচ্চা কি পড়বে, কিংবা সেপ্টেম্বরে গিয়ে আমার বাচ্চা কি পড়বে। তাতে করে হবে কি যে প্রত্যেকটা টিচারই কিন্তু একটা জবাবদিহিতার আওতায় চলে আসবে, যে আপনার এই কোর্স প্ল্যানটা আপনিই দিয়েছিলেন, যে আপনার কোর্স প্ল্যান অনুসারে আপনি কেন সেটা আপনার সিলেবাস শেষ করতে পারেননি। কারণ আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা বছরের শুরুতে অনেক টাইম আমরা নষ্ট করি, শেষে গিয়ে বাচ্চাদেরকে একদম পিছাইয়া খাওয়া দেওয়ার মতো আমরা এগুলো করে দিই। কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে এই জিনিসটা যেন না হয়, যেন প্রপারলি ডিস্ট্রিবিউট, এবং প্রত্যেকটা টিচারকে আমরা টাইম টু টাইম মনিটর করব যে আপনার কোর্স প্ল্যান অনুসারে, যে ওনাদের সরি লেসন প্ল্যান অনুসারে এগুলো বরাবর হচ্ছে কিনা। আর যদি সেটা এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অভিভাবকরা। ওনারা যদি বলেন যে আমি লিসন প্ল্যান পেয়েছি এরকম, আমার লেসন প্ল্যান অনুসারে কাজগুলো হচ্ছে না, তখন আমার জন্য অর্থাৎ আমাদের বিশেষ করে আমাদের পিটিএ ভাইদের জন্য যদি ভাইদেরকে বলেন, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয় এবং আমাদের টিচারদেরকে মূল্যায়ন করতে আমাদের সুবিধা হয়। এই হচ্ছে একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে টিচার অ্যাপ্রেজালের ব্যাপারটা, যে আসলে টিচারদের কোয়ালিটি কিন্তু সবার তো এক না, মানুষ তো, কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা না করাটা হচ্ছে অপরাধ। আমি মানুষটা খারাপ, হয়তোবা খারাপ হয়ে গেছি কোনো কারণে, কিন্তু আমি যদি ভালো হওয়ার চেষ্টা না করি ওইটা হচ্ছে আমার জন্য অপরাধ, যেটা আমি মনে করি। তা আমাদের টিচাররা কেউ 19 থাকবে, কেউ 20 থাকবে, কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে যদি চেষ্টা না করে, সেক্ষেত্রে আমরা যেন টিচারদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি যে আপনার এগেনস্টে এই কমপ্লেন, আপনি আপনাকে ডেভেলপ করেন, আদারওয়াইজ আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব। সেটা হচ্ছে অবশ্যই আমাদের সক্ষমতা ক্ষমতা সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ করা হবে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেক অভিভাবককে আমি আপনার রিকোয়েস্ট করব একাডেমিক সাইডটা থেকে, যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, অন্তত আমাকে সহযোগিতা করবেন, প্রত্যেকটা পিটিএ মেম্বারকে সহযোগিতা করবেন, যে আপনাদের লেসন প্ল্যানটা প্রপারলি ফলো করা হচ্ছে কিনা। যদি এতটুকু আপনারা আমাদেরকে এনশিওর করতে পারেন, ইনশাল্লাহ একাডেমিকে আমাদের 80% প্রবলেম সলভ হয়ে যাবে। আর বাকিটা আমরা দেখবো। যে ভাই যে জিজ্ঞেস করে যে শীট দেওয়া হচ্ছে না, শীট কতটুকু দিবে কি দিবে, ওগুলা আস্তে আস্তে চলে আসবে, লিসন প্ল্যানের সাথে সম্পৃক্ত সবকিছু ওগুলো আস্তে আস্তে চলে আসবে। তো এইটুকু মোটামুটি আমরা একাডেমিকে আসলে অতি অল্প সময়, আপনারা জানেন যে আমরা কবে দায়িত্ব নিয়েছি, এই এই অল্প সময়ের মধ্যে মোটামুটি আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করছি। এরপরেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, ইনশাল্লাহ আমরা এটা গুরুত্ব সহকারে দেখবো। আপনারা আমাদেরকে ভোট দিয়ে যদি ভুল না করে, সেটা হচ্ছে জুন মাসে, এবং মোটামুটি সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের 8 তারিখে আমাদের প্রথম জিবি মিটিংটা হয়েছিল। ওই মিটিং এ আমাদের মূল এজেন্ডা ছিল শুধু দুইটা: প্রিন্সিপাল, ডাইরেক্টর, নতুন প্রিন্সিপাল, পুরাতন ডাইরেক্টর। এরপর আমি বলি, একটু আমাকে দেন কিছু কথা না বলেন। এরপর সেকেন্ড মিটিং এ যখন আমরা শুরু করেছিলাম, সেকেন্ড মিটিং এ গিয়ে তখন সেটা হচ্ছে গিয়ে গত মাসের আহ সম্ভবত 20 তারিখে, যদি আমি ভুল না করি, আজ থেকে 1 মাস আগে, মোটামুটি 1 মাস হয়েছে মোটামুটি। তখন আমাদেরকে কিছুটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল, যে আমাদের সাব কমিটি গুলা, যে কে একাডেমি, কে ট্রান্সপোর্ট দেখবেন, এগুলো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা মোটামুটি দায়িত্ব পাওয়ার পর থেকেই গত 1 মাস পর্যন্ত মোটামুটি আমরা এই কাজগুলো করেছি। আমরা 1 মাস হইতে মোটামুটি, তাও এখনো পুরোপুরি পাইনি দায়িত্ব, প্রস্তাবিত দায়িত্ব এটা আমাদের। এটা দিয়ে আমরা এতটুকু পর্যন্ত করতে পেরেছি বা করার জন্য চেষ্টা করছি। আমার মনে হয় আপনার আরেকটু পরিষ্কার করা দরকার যে ওই প্রস্তাবিত দায়িত্বই যে যেটা পেয়েছেন এটা কে কোনটা পাইলেন এটা একটু ব্যাখ্যা করেন যাতে আমরা ওইভাবে যোগাযোগ করতে পারি আপনাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ নজরুল ভাইকে। এটা আসলে আমাদের মোটামুটি পাঁচটা, আমাদের আগে ছিল চারটা ডিপার্টমেন্ট। একটা হচ্ছে একাডেমিক, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, এরপরে ফাইন্যান্স এন্ড অডিট, এরপর হচ্ছে কি আমাদের জেনারেল সার্ভিস। তা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার উনি এবার অ্যাড করেছেন একটা, সেটা হচ্ছে স্পোর্টস এবং কালচার। আসলে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
যে আমাদের বাচ্চারা কোন ধরনের কালচার শিখছে এবং স্পোর্টস গুলো কিভাবে হবে। তো মোটামুটি 5টাতে আমরা যে দায়িত্ব পেয়েছি এটা হচ্ছে কোঅর্ডিনেটর হিসেবে থাকতেছি একাডেমিকে আমি নিজে, ফাইন্যান্সে থাকতেছে আমাদের মনিরুল হক ভাই, ইঞ্জিনিয়ার মনিরুল হক ভাই, জেনারেল সার্ভিসে থাকতেছে আমাদের ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ভাই। এটা যে আমরা সবাই কিন্তু মেম্বার, এটা একটা বলে রাখি যে আমরা কিন্তু সবাই কিন্তু প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু আমরা মেম্বার, কিন্তু একজন হচ্ছে কি আমাদের মেইন কোঅর্ডিনেটর, আমি শুধু তার নামটাই বলতেছি। আর আমাদের ট্রান্সপোর্টে থাকতেছে জনাব আব্দুর রব ভাই। আর আমাদের স্পোর্টস এবং কালচারে থাকতেছে আমাদের আমিনুল হক স্যার, উনি হচ্ছেন বাংলাদেশ স্কুলের এমএসএম স্কুলের এবং সাবেক টিচার, উনি থাকতেছেন স্পোর্টস এবং কালচারালে। আর পাশাপাশি আমাদের জুয়েল চৌধুরী আছেন, উনি হচ্ছেন মিনিস্ট্রি অফ পাবলিক হেলথের একজন সিনিয়র ডাক্তার কনসালটেন্ট, উনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর পাশাপাশি আমাদের ডক্টর হুমায়ুন কবির স্যার, উনিও সহযোগিতা করছেন আমাদেরকে, উনি আমার অ্যাডভাইজার। আবার আমাদের অ্যাডভাইজার হিসেবে থাকছেন আমার ডক্টর জিলানি। তো মোটামুটি ওটা ওটা হচ্ছে আমাদের অ্যাডভাইজার, ওনাদের থেকে আমরা অবশ্যই টাইম টু টাইম পরামর্শ নিচ্ছি এবং ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, ওনারা জিবি মেম্বার হিসেবে। বাকি আশা করি বুঝতে পেরেছেন যে যে আমরা কোঅর্ডিনেটর হিসেবে কে কোন ডিপার্টমেন্টে আছে। ডাইরেক্টর কবে বিদায় হবেন সেটার প্রশ্নটার মোটামুটি ডাইরেক্টরকে নোটিশ দেওয়া হয়েছে 2 মাসের জন্য, জানুয়ারি পর্যন্ত ডাইরেক্টরকে নোটিশ দেওয়া হয়েছে সর্বজন সবার সিদ্ধান্ত ক্রমে। তাহলে আমি বলতে পারি ওই অফিসিয়ালি বলতে পারি যে মোটামুটি জানুয়ারিটাই হচ্ছে ওনার লাস্ট মান্থ, যদি অফিসিয়ালি বলি। এরপরে পাশাপাশি ওখানে একটা ক্লজ ছিল যে ডাইরেক্টর যাওয়ার আগে আমাদের অডিটটা হবে, অডিটের ভিত্তিতে তখন ডাইরেক্টরকে বিদায় দেওয়া হবে। এখন অডিটের যদি আমাদের এখন একটু লেট হচ্ছে বলতে আমাদের নীতিমালার জন্য আমাদের অডিটটা একটু লেট হচ্ছে আমাদের। তো অডিটটা অত লেট হবে না ইনশাল্লাহ, সহসা হয়ে যাবে, মানে শুরু করা যাবে ইনশাল্লাহ। তো এটা করতে গিয়ে বাকি জানুয়ারির পরে উনি যে থাকবেন, এটা কি উইথ পে হিসেবে থাকবেন নাকি উইদাউট পে হিসেবে থাকবেন, ওইটা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি গত জিবি মিটিংয়ে। এটা যদি যেটা সিদ্ধান্ত হয়নি আমি আসলে সেটা বলতে পারছি না, তাই এটা তো আসলে আমি একার বা আমাদের 4 জনের না, কারণ জিবি মেম্বার তো অনেকে আছেন। সর্বসম্মতিক্রমে নেক্সট মিটিং এ আশা করি জানা যাবে। এটা একটু আমি এটা আমি সঠিক উত্তরটা আমি আপনাকে এটা যদি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে যেহেতু হেমন্ত ভাই এটা বলেছেন, আমি ইনশাল্লাহ এটা খতিয়ে দেখবো। যদি যেটা প্রথমে আমি প্রশ্নের উত্তর দিয়েছি যে আমরা এতটুকু এনশিওর করতেছি যে মনির ভাই আছেন, যে আমরা মোটামুটি কোনো একটা পয়সা যেন আমাদের অভিভাবকদের ভাইদের কাছ থেকে যেন অতিরিক্ত না নেওয়া হয় কোনো প্রকারের কারণ ছাড়া। যদি কোনো কারণ হয় এবং সেটা যদি প্রপার ইউটিলাইজ হয় তাহলে সেই ফিটা নেওয়া হবে, যদি না হয় কোনো কারণ ছাড়া কোনো অতিরিক্ত ফি সেখানে নেওয়া হবে না ইনশাল্লাহ, এটুকু মোটামুটি এটা সিদ্ধান্ত হয়েছে। আর এটা যেহেতু একথা বলছে, আমি আসলে ফি গুলো সবগুলো দেখবো, আমরা মনির ভাই আছেন উনি সহকারে আমরা ইনশাল্লাহ দেখবো, এটা দেখে যে ফি গুলো এক্সট্রা সেটা কিভাবে আস্তে আস্তে বাদ দেওয়া যায় ওটা আমরা কাজ করবো ইনশাল্লাহ। জি, তো আপনি মানে এই বিষয়ে মানে যে ফিটা মানে আইনসম্মত কি না, এই ব্যাপারে আমাদেরকে একটা মেসেজ আপনি কতদিনের ভিতরে দিতে পারবেন? আমরা চাই যে আপনি এটা জেনে আমাদের গার্ডিয়ান ফোরামের যে জেনারেল গ্রুপ আছে সেখানে আপনি একটা লিখবেন সকলের অবগতির জন্য। এটা কয়দিন সময় নেবেন আপনি? জি, এটা আপনারা অন্তপক্ষে আমাকে 2 সপ্তাহ সময় দিন। আমার আসলে একটু ছোট্ট একটু অ্যাড করি। আপনারা মনে হয় শুনছেন আমাদের যেদিন 16ই ডিসেম্বরে আমাদের যে একটা পুরস্কার বিতরণ হয়েছে ক্লাস 4 এবং 5 এর বাচ্চাদেরকে নিয়ে। এটা হচ্ছে আওকাফের থেকে আমাদেরকে মোটামুটি একটা কুইজ কন্টেস্টের আয়োজন করছিল ওরা, যে ইসলামিক কুইজ পাশাপাশি কিছু জেনারেল নলেজ কুইজ বিষয়ক। ওনারা কিছু কোশ্চেন দিয়ে দিয়েছিলেন, ওই কোশ্চেন গুলো নিয়ে একটা কুইজ কন্টেস্টে একটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসছিলেন আওকাফের একজন সম্মানিত ডাইরেক্টর। আমি আসলে ভাইয়ের নামটা পুরোপুরি ভুলে গেছি, আহমেদ বিন কিছু একটা, আমি আসলে সরি আমি ভুলে গেছি নামটা। তো ওখানে আমরা প্রস্তাব রাখছিলাম যে আমরা আমাদের স্কুলে আমরা অ্যারাবিক বাচ্চাদেরকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখাতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কিনা। তো ভদ্রলোক বলেছেন যে আপনারা উদ্যোগ নেন ইনশাল্লাহ, যে বই বলেন কিংবা টিচার বলেন সমস্ত দিক দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। তো আমাদের টিচাররা এবং সেদিন প্রিন্সিপাল যারা ছিলেন সবার সাথে আমরা মোটামুটি পরামর্শ করে আমরা অচিরেই উদ্যোগটা নিয়ে নিচ্ছি এবং সার্বিক সহযোগিতা আমাদেরকে আওকাপ করবেন বলে আমরা আশ্বাস পেয়েছি আলহামদুলিল্লাহ।
আসলে এটা অনেক ভাইদের এটা আসলে শুধু ওই ভাইয়ের না, অনেকের এটা কমপ্লেন। তো আমরা মোটামুটি নিয়মিতই এখন স্কুল ভিজিট করছি। যেমন গত বন্ধের মধ্যে, স্কুল যখন ছুটি হয়ে গেছে, বন্ধের মধ্যে গিয়ে আমরা কিছু পরামর্শ দিয়ে আসছি। বিশেষ করে আমাদের কিছু কিছু আমাদের কয়েকটা ওয়াশরুম দেখতে আমাদের বাথরুমের যে স্টেপটা, অর্থাৎ ট্যাপটা ভাঙা ছিল, মানে কাজ করছিল না, এগুলো মোটামুটি রিপেয়ারও করেছে ওরা। তারপর কিছু ফ্লোরে দাগ, আমরা স্পেশাল কিছু কেমিক্যাল ইউজ করে বলতেছি, ফার্স্ট টাইম কেমিক্যালটা ব্যবহার করে আপনারা পুরো সমস্ত ফ্লোর পরিষ্কার করবেন, এবং পরিষ্কার করে এরপর থেকে নিয়মিত এগুলাকে পরিষ্কার আওতা নিয়ে আসতেছি। আর কিছু কিছু ফ্লোরের দেখতে আমরা যে কয়েকটা টাইলস একটু ভাঙা ছিল, ওটাকে আমরা রিপেয়ারের জন্য ইনশাল্লাহ উদ্যোগ নিচ্ছি, এবং আশা করি এটা আপনারা খুব সহসায় এটা দেখবেন রেজাল্ট। একটা সমস্যা হচ্ছে স্কুলের বাচ্চাদের জন্য যেটা টয়লেট আছে, টয়লেটে নাকি হাই কমেট নাই। এটা বাচ্চারা অনেক অনেক বাচ্চারা তো অভ্যেস নাই, সেটা একটু ফিল করতেছে। তো যদি এটার ব্যাপারে কিছু একটা করা যায়। প্রথমত আপনাকে ধন্যবাদ আসলে এটা পরামর্শ দেওয়ার জন্য। যে একটা হচ্ছে যে আপনার বলছেন যে বাচ্চাদের যে হাই কমোড, এটা জি, এটা আমাদের পরিকল্পনা আছে। এটা টয়লেটটা রিনোভেশন আমরা আসলে খেয়াল করছি যে যখন আমাদের স্কুলটা বন্ধ হয় তার আগেই আমরা এটাকে একটা একটা টেন্ডারে কিংবা যেভাবে হোক নিয়ে এসে আমরা অনেকগুলো টয়লেটকে আমরা এবার হাই কমোডের আওতা নিয়ে আসবো, যে লো কমোড না করে। আর যে বেসিন গুলোর ব্যাপারে আমাদের কথা হচ্ছে এখানে, যে যেগুলো বিশেষ করে কেজি এরিয়াতে যে বেসিন গুলো, ওগুলো যেন হাইটটা যেন বাচ্চাদের মতো হয়, এবং হাইটটা আমরা ওভাবেই ডিজাইন করবো ইনশাল্লাহ। আর প্রতিটা বাথরুমের টিস্যু এবং যে আপনার যে হ্যান্ড ওয়াশ, এটা নিশ্চিত করাটা মোটামুটি এই 4-5টা পয়েন্ট আমাদের আছে। ইনশাল্লাহ এটা সহসা এটা হবে, ইনশাল্লাহ শুরু করবো আমরা কাজটা। এটা হচ্ছে থ্যাংক ইউ। টয়লেটের। আর ভেন্টিলেশন, অনেকগুলো টয়লেটের ভেন্টিলেশনও কাজ করে না, যে গন্ধ, যেন এটা যেন না থাকে ইনশাল্লাহ। এটাও করব। আর যারা টয়লেট ক্লিনের সাথে যুক্ত, তাদেরকে মোটামুটি আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতেছি, যে যাকে যে টয়লেটের দায়িত্বটা দেওয়া হবে সেটা কিন্তু নিয়মিত পরিদর্শন করে, যদি সেটা ক্লিন না পাওয়া যায়, সেটা কিন্তু একটা ওর এগেনস্টে একটা অ্যাকশন নেওয়া হবে। তো এটা হচ্ছে জি। মোটামুটি আমাদের যে বাথরুম নিয়ে আমাদের যে পরিকল্পনা, কিংবা আমাদের যেগুলো আমাদের অ্যাকশন নেওয়া হয়েছে, ইনশাল্লাহ সবাই দেখবেন এটা। টিচারদের গুণগত মান একটু আপনারা যদি দেখেন, যেহেতু এখন একটু আপডেট হচ্ছে, যে কোনো শিক্ষা কারিকুলাম গুলো আপডেট হচ্ছে, ওগুলোর ব্যাপারে একটু যাতে শিক্ষকরা এইভাবে আপনার আছে কিনা, ওইটার ব্যাপারে একটু অর্থাৎ গুণগত মানটা একটু দেখার জন্য আর কি, শিক্ষকের গুণগত মান সাথে স্টুডেন্টদের একটা আপডেশন আছে কিনা, এটা একটু দেখার জন্য আমি জিরুর আহমেদ স্যারের সাথে একটু মানে এটা পরামর্শ চাই আর কি। আর জি, টিচারদের থ্যাংক ইউ। গুণগত মান আসলে এটা কিন্তু খুবই স্পর্শকাতর একটা বিষয়। এটা আসলে আমি যদি আপনাকে যদি বলতে যাই, যে দেখবেন যে একজন টিচারকে একজন বাচ্চা বলবে ভালো, আরেকজন বাচ্চা বলবে না, আমার থেকে এটা পছন্দ না। তো আমি সেদিকে না গিয়ে আমরা মোটামুটি আপনাদের থেকে আমরা ইনশাল্লাহ এবছর আমরা টাইম টু টাইম ফিডব্যাক নেব। আপনারা এরকম গ্রুপে না হোক, আমার দরকার নেই, অন্তত যদি আমাদেরকে যদি পরামর্শ দেন যে এই টিচার গুলো আসছে, আমরা ইনশাল্লাহ খতিয়ে দেখি কিভাবে ব্যবস্থা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে। জি, জিল্লুর রহমান, এই এটা যে আসলে টিচারদের ব্যাপারটা, কোন টিচার ভালো আর কোন টিচার খারাপ, এটা ওপেন গ্রুপে না বলাটাই উত্তম। কারণ এগুলার ব্যাড এফেক্ট অনেক মানে আছে। এটা পার্সোনালি যদি আপনারা সংশ্লিষ্ট জিডি মেম্বারের সাথে যোগাযোগ করেন, এটা ভালো হয়, আপনার জন্য ভালো, টিচারের জন্য ভালো, আমাদের সকলের জন্য ভালো। জি 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 তো এটা ইনশাল্লাহ যদি আমরা মোটামুটি একজন টিচার যদি আমরা একাধিক কমপ্লেন পেয়ে যাই, যেটা আসলে ব্যাপারটা সামথিং ইজ রং, তখন আমাদের জন্য সুবিধা হয় আমাদের কাজ করতে। আশা করি এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বাকি কাজ ইনশাল্লাহ আমরা করবো। যে আমরা শুরু করেছিলাম এটা দিয়ে, আমরা গত 2 সপ্তাহ আগে প্রত্যেকটা ড্রাইভারের সাথে বসেছিলাম, যে ড্রাইভারদের কিছু কনসার্ন ছিল, ওদের কিছু কথাবার্তা আমরা শুনেছি। শুনে আমরা মোটামুটি খুব সহসায় আমরা প্রত্যেকটা বাসের আমরা রুটটাকে ফাইনালাইজ করবো। কোনো বাচ্চা যেন এক্সট্রা এত লম্বা সময় 1.5-2 ঘন্টা ইজ টু মাচ, এটা আসলে কখনোই অ্যাকসেপ্টেবল না, এটা হতেই পারে না। যে এত লম্বা সময় একটা বাচ্চা স্কুল থাকতে সাথে এমনিতে টায়ার্ড হয়ে যাবে, সে বাসায় গিয়ে পড়বে কখন সে? তো এটা যেন না হয়, ইনশাল্লাহ আমরা এটাতে সচেষ্ট হবো। এটা আর আপনারা যে টাইম টু টাইম আমাদেরকে ফিডব্যাক দিবেন, যদি ভালো হয় যে ডেভেলপ হয়েছে সেটাও জানাবেন, আর যে না এটা এখনো আগের মতো রয়ে গেছে সেটাও জানাবেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই রুট গুলো আবার রিরুট করবো ইনশাল্লাহ। আর আমাদের আব্দুর রব ভাই কাজ করতেছে এটা নিয়ে, উনি মোটামুটি গুগল ম্যাপ দেখে দেখে রুট গুলো ঠিক করতেছে আস্তে আস্তে, যে প্রত্যেকটা বাসে কিভাবে এই রুট গুলো আমরা শর্টকাট করতে পারি।
সত্যি আসলে অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও কিন্তু শুনছি যে আপনার বাচ্চাটাতে পড়ি যে যে অ্যাক্সিডেন্ট করছে এখানে স্কুলের ভিতরে। তো এটা আমি ওই সময় আমি নিজেই আসলে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম এই ব্যাপারে যে আসলে এটা যেন একটা ইনসিডেন্ট হয়ে গেছে, এটা তো অবশ্যই অপ্রত্যাশিত, এটা 100% যেন না হয়, এটার জন্য রেমেডি কি করা যায় সে ব্যাপারে স্কুলের ভিতরে কিছু অবকাঠামোগত পরিবর্তন, পাশাপাশি স্কুলের বাইরে কিছু অবকাঠামোগত পরিবর্তন, এটা দুটোই নেওয়ার জন্য মোটামুটি আমরা কিছু উদ্যোগ আমাদের নেওয়া হয়েছে। এটা একটু আগে মিটিং এর শুরুর দিকে আলোচনা করা হয়েছিল এটা। আর যে বাসগুলোতে আসলে এখন স্যাররা যেটা বলছেন এটা আসলে যে মিনিস্ট্রি থেকে নাকি নির্দেশনা আছে বাস ভিতরে রাখা লাগবে, আমাদের গাড়িগুলো নাকি স্কুলের ভিতরে এই জায়গাতে রাখতে হবে, এটা নাকি কিছু মিনিস্ট্রি কিছু নির্দেশনা আসছে। তো তবু আমরা মোটামুটি আজকালের সাথে কথা বলে এটাকে যে কি করা যায় এই বাসগুলোকে কি বাইরে রাখা যায় কিনা এটা নিয়ে আমরা কিছু কিছু পরামর্শ চলছে এখন, মানে এখন এটা আলোচনাধীন এটা, যে বাসগুলোকে বাইরে রাখতে পারলে আমাদের এই জায়গাটা মোটামুটি স্পেসটা খালি হয়ে যাবে। খুবই সুন্দর একটা প্রশ্ন, আসলে আমি এই প্রশ্ন আশা করছিলাম যে বাইরে আসলে এই প্রশ্নটা দিয়ে কি যে রেজাল্ট আমাদের তিনটাতে রেজাল্ট হয়ে গেল, এটা আমাদের অবজারভেশনটা কি। জি, আমরা প্রায় প্রত্যেকটা ক্লাসের আমরা রেজাল্ট গুলো আমরা কালেকশন করেছি, এবং কোন বাচ্চারা খুব ভালো করছে সেটা এক ধরনের আমাদের বিবেচনা যে এই বাচ্চাগুলো কন্টিনিউয়াস ভালো করবে, যেন নিচের দিকে না আসে। মিডিয়াম যারা আছে তারা যেন ওই ক্যাটাগরিতে চলে যায়, আর যারা মোটামুটি এক দুই বিষয়ে ফেল করেছে কেন তারা ফেল করেছে তার আমরা সে কারণগুলো খোঁজার চেষ্টা করছি আমরা। যে একটা দুইটা বা তিনটা বিষয় যারা ফেল করছে যে কেন এই বাচ্চাগুলো এই তিন বিষয় তারা ফেল করলো, তারা কি আসলে এই বাচ্চাগুলো কি উইক নাকি তার অন্য কোনো সমস্যা, এই কনসার্ন যে টিচার আছে মোটামুটি আমরা এই বছর থেকে এতটুকু উদ্যোগ নিয়েছি। এবার অনেকগুলো মানে কয়েকটা মিটিং মোটামুটি তো হয়েই গেছে যে যদি কোনো বাচ্চা যদি একাধিক কয়েকটা বাচ্চা যদি একটা সাবজেক্ট যদি তারা যদি কন্টিনিউয়াস ফেল করে, মনে করেন ম্যাথে ফেল করছে, তখন সেই ম্যাথের টিচারকে প্রয়োজনে শনিবারে একটা এক্সট্রা ক্লাস নিয়ে হলেও যে বাচ্চাদের কোন কোন জায়গায় তাদের এই যে উইকনেস এটা যেন ধরা দেওয়া হয়, কারণ একটা 50 বা 40 মিনিটের ক্লাসে কিন্তু আসলে প্রত্যেকটা বাচ্চাকে দেখা কিন্তু একটা টিচার পাওয়া কিন্তু পুরোপুরি সম্ভব হয় না। এরপরও যদি টিচার সচেষ্ট হয় অনেকাংশে সে করতে পারেন উনি, আর যদি একান্ত যদি যেটা গ্যাপ পড়ে যাবে উনি শনিবারে প্রয়োজনে অনলাইনে হলে একটা এক্সট্রা ক্লাস নিয়ে বাচ্চাদের ওই উইক পয়েন্ট গুলো যেন ধরা দেওয়া হয়, যে 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 সাবজেক্ট গুলোকে বাচ্চারা কন্টিনিউয়াসলি যে অনেকগুলো বাচ্চা ফেল করছে। তো এটা মোটামুটি আমাদের প্রায় প্রত্যেকটা ক্লাসেরই যে যে রেজাল্ট এটা মোটামুটি আমাদের বিশেষ করে আমি বলবো আমার কাছে মোটামুটি আমার কাছে চলে আসছে। আমি দেখছি মোটামুটি যে আসলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, এবং যে কনসার্ন যে ফর্ম টিচার আছে আমরা তার সাথে মিটিং করছি এই যে আগামী শুক্রবারে অর্থাৎ 2 তারিখে কিন্তু আমাদের একটা মিটিং আছে আমাদের জিবিদের এবং টিচারদের সাথে, যে এই বছরে যেন মোটামুটি আমাদের যে যারা ফেল করবে তারা যেন কোনোভাবেই যেন ফেল করতে না পারে, অন্তপক্ষে তারা সচেষ্ট হওয়া, আর যারা মোটামুটি মিডিয়াম থেকে উপর আছে তারা যেন কোনোভাবে তাদের রেজাল্ট নিচের দিকে না আসে, এটা কিন্তু আমরা মোটামুটি মনিটর করছি এটা। ইভিনিং শিফট আর মর্নিং শিফট এর ভিতরে কোনো ভেদাভেদ আছে কিনা? ইভিনিং শিফটে KG1-এ 43 স্টুডেন্ট একটা টিচার দিয়ে রাখা হয়েছে, এবং মর্নিং শিফটে 45 স্টুডেন্ট দুইটা টিচার দিয়ে দুইটা গ্রুপে ভাগ করে রাখা হয়েছে। তা এখানে যদি এখন ভেদাভেদ না থাকে তাহলে এটা কেন হলো? ওইটা হলো বাসার ভাই যেটা এটা জিলু ভাই অবশ্য বলবেন। আমরা ওনাদের প্রতি সম্মান রেখে আমরা 4 জন শিক্ষক আমরা নিয়োগ জন্য ব্যবস্থা করছি, এবং অলরেডি সার্কুলার চলে গেছে। আপনারা জানুয়ারি থেকে পেয়ে যাবেন টিচার, এই সংকট আর থাকবে না ইনশাআল্লাহ। জি। কত জিলু ভাই আর শেয়ার এটা অ্যাড করবেন। আসলে আর অ্যাড করার কিছু নেই, একদম সুন্দর করে আব্দুর রব্বা একদম সামারিটা বলে দিয়েছেন। এটা আসলে আজকের না, এটা আরো আরো আগের সমস্যা, আমি জানতাম এটা, চেষ্টা করছি যে কিভাবে ডিবেট করা যায়, মোটামুটি অবশেষে যে আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা আসলে আগে এটা সলভ করতে পারিনি। ধন্যবাদ আপনার আসলে অবজারভেশনের জন্য। তো আসলে অবজারভেশনটা মনে করেন যদি একটু স্পেসিফিকলি বলতেন যে অমুক ভাইয়ের সাথে যদি আলোচনা করতেন তাহলে একটু ভালো হইতো, কারণ আমি যতটুকু জানি মোটামুটি যে সমস্ত একজন জিবি মেম্বার আমরা যেই কয়েকজন 17-18 জন যে আমরা যারা অংশগ্রহণ করেছি বাই নেম আমি মোটামুটি সবাইকে চিনি, এবং ইলেকশনের পরে একবার না একাধিকবার মোটামুটি আমার জিবি ভাই যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের সাথে কিন্তু আমার কথা হয়েছে, আমার কথা হয়েছে মোটামুটি। এখন যদি আপনি বলতেন একটু আমাকে খোলাসা করতেন যে অমুক ভাইয়ের সাথে কথা হয় নাই, তাহলে মনে হয় আমার পক্ষে একটু ভালো হইতো যে যদি দেখি ওর সাথে কথাটা বলা যায় কিনা মোটামুটি।
দুই একজন ভাই বাদে মোটামুটি অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি এটুকু আপনাকে বলতে পারি। জি জি, বই ইনশাল্লাহ আপনারা জানুয়ারি মাসে ফার্স্ট উইকে সমস্ত বই পেয়ে যাবেন। বই অলরেডি শিপমেন্ট হয়ে গেছে এবং বই আপনাদের রেডি হয়ে যাবে জানুয়ারি মাসের এই 2-3 তারিখের মধ্যে। আপনারা বইগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, ম্যাক্সিমাম এক সপ্তাহ। এটা এটা আপনাকে স্পেসিফিক কবে শুরু হবে এটা কথা হয়েছে। কবে শুরু হবে এটা আমি খুব সহসা আপনার নোটিশ পেয়ে যাবেন। এই সপ্তাহের মধ্যে আপনার নোটিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ কবে শুরু হচ্ছে। ওইভাবে শুধু আমি ছোট্ট একটাই আমার শুধু রিকোয়েস্ট থাকবে, এটা আমার অনুরোধ থাকবে যে আপনারা সময়ে টাইম টু টাইম আপনারা যদি একাডেমি কোথাও কোনো বিশৃঙ্খলা বা আপনারা যদি যে যেটা বললাম প্রথমে যে লেসন প্ল্যানটা ফলো করা হচ্ছে না, এই জিনিসটা যদি আমাদের পিটিএ ভাইদেরকে একটু অবগত করেন, তাহলে আমরা আমাদের কাজটা কিন্তু অনেক সুবিধা হবে, অনেক সুন্দর হবে। আপনারা যদি কোথাও কোনো ডিসক্রিপেন্সি পান, কোথাও অমিল পান, তাহলে একটা আমাদের পিটিএ ভাইদেরকে, আমাকেও আপনারা সরাসরি বলতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে ইনশাল্লাহ। বাস এটাই আমার চাওয়া শুধু। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে দুঃখিত যে আমি আসলে ডিউটিতে, আমার নাইট ডিউটি, কংক্রিট চলতেছে, একদিকে দৌড়াচ্ছি, একটা কোনায় এসে বসছি একটু যা কথা বলার জন্য। সব ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসলে যে কোনো জিনিস নতুন করে চালু করতে হলে এটা কিছু মানে ভুল ত্রুটি বলেন বা সমস্যা বলেন এটা থাকতেই পারে। যেহেতু একটা সিস্টেমে আসতেছি আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে, আমাদের হাজারো সমস্যা রয়েছে। সব সমস্যা আমরা একসাথে শেষ করতে পারবো না, সমাধান করতে পারবো না। যদি আস্তে আস্তে সামনের দিকে আগায় তাহলে একদিন এসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তবে মেজর যে বিষয়গুলো আছে যেগুলো একান্তই জরুরি, যেটা আমাদের বাচ্চাদের পড়াশোনার মান উন্নয়ন বলেন, স্কুলের পরিবেশ পরিস্থিতি বলেন, এইগুলা যে জরুরি বিষয়, এগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য আমি সম্মানিত জিবি মেম্বার দিলুর ভাইয়ের মাধ্যমে পুরা কমিটিকে আমি এটা ইনফর্ম করবো যে নজর দেওয়ার জন্য। কারণ যে কিছু আছে মেজর, এই জন্য আমাদেরকে বাছাই করতে হবে যে আমাদের মেজর আইটেম কোন জরুরি কোনগুলা, যেগুলো একান্ত জরুরি সেগুলো প্রায়োরিটি দিয়ে সামনে আগে নিয়ে আসতে হবে। যেমন সেকেন্ড শিফটে বাইদের যে টিচারের সমস্যা, আপনার যে অনেক ছাত্র একসাথে হচ্ছে, এটাও জরুরি বিষয়। তারপর আপনার যে আর্থিক বিষয়গুলো আসলো জরুরি বিষয়, রেজাল্টের বিষয়টা জরুরি বিষয়, টিচারদের যোগ্যতার বিষয় জরুরি বিষয়। এই ধরনের আপনারা সেট করবেন যেন 100 যদি 100টা হয়, এর মধ্যে আমার কমপক্ষে 20-25-30টা যেগুলো আমার জরুরি বিষয় একান্ত এখনই নেওয়া দরকার হাতে, এগুলো একটা প্রায়োরিটি দিয়ে সামনে নিয়ে অ্যাকশনে যাওয়ার জন্য অনুরোধ করব। প্লাস এইসব বিষয়ে আমাদের সহযোগিতা যা লাগবে গার্ডিয়ান ফোরামের মাধ্যমে হোক, আমাদের সম্মানিত গার্ডিয়ান যারা আজকে উপস্থিত হচ্ছেন তাদের মাধ্যমে হোক, আমরা আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সব ভাইদেরকে বলবো, আজকে যেহেতু নজরুল ভাই কথা বলছেন যে আমরা 300-র উপরে আমাদের সদস্য, এখন আমরা হচ্ছি 31-32 জন। আমি আশা করি পর্যায়ক্রমে আসবেন, যেহেতু প্রথমবার তো, আরো পর্যায়ক্রমে হয়তো কন্টিনিউ করলে আশা করি ভাইরা আরো ইন্টারেস্টেড হবেন। আজকে যেসব ভাইরা জয়েন করছেন ওনারা শেয়ার করবেন, আজকে এই হয়েছে ওই হয়েছে, বাইরে শুনবেন, আরো ইন্টারেস্টেড হবেন যে হ্যাঁ এখানে যাওয়া দরকার, বসা দরকার, অনেক কাজের কথা হয় বা জরুরি কিছু আছে এখানে, জানলে হয়তো আশা করি ওনারা উদ্বুদ্ধ হবেন। এই জন্য আমরা আশা করব আজকের বসাটা যা আলোচনা হলো, আমরা কি পর্যায়ে গেলাম, কি সমস্যা আছে, আমরা কি করতে যাচ্ছি, এগুলো পারফেক্ট শেয়ার করবো এদের সাথে, গার্ডিয়ানের সাথে, তাইলে বাইরে উদ্বুদ্ধ হবেন এবং এখানে অংশগ্রহণ করবেন। সুতরাং আমাদের পিটিএ জিবি মেম্বার যারা রয়েছেন, আর একজন ভাইয়ের সাথে একটু আমি বলতে চাই, এখানে দল মত নির্বিশেষে, এখানে কোনো দলের কোনো কেউ নাই, এখানে সবাই সব দলের, যদি দল বলি সবাই সব দলের, দল নাই কেউ কোনো দলের নাই, এখানে দল একটাই, গার্ডিয়ান ফোরাম। আমাদের বাচ্চাদের কল্যাণ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য যা দরকার, এইটাই আমাদের দল, এইটাই আমাদের গ্রুপ। সুতরাং এই ক্ষেত্রে যদি কারো নজরে এমন কিছু আসে যে কোনো ভাই পার্সোনালি কিছু করতেছেন, তিনি হোক উনি জিবি মেম্বার, উনি হন কোনো টিচার, উনি হন যে কোনো পদে হন, ইভেন আমিও, যদি কারো চোখে এমন কিছু ধরা পড়ে, হ্যাঁ কোনো ভাই পার্সিয়ালি কিছু করতে যাচ্ছেন বা কারোর প্রতি বেশি কারোর প্রতি কম, বা উনি এখানে সাংগঠনিক কোনো ইয়া দেখাচ্ছেন, এমন যদি ধরা পড়ে অবশ্যই এটা আমরা দৃষ্টিতে আনতে হবে। আমি আশা করি এমনটা হওয়ার কথা না। যদি কোনো ভাইয়ের দৃষ্টিতে এমন হয় যে জিবি মেম্বার বলেন, পিটি মেম্বার বলেন বা গার্ডিয়ান ফোরামের প্রতিনিধি যারা আমরা আছি, কেহ কোনো গার্ডিয়ানের প্রতি বেশি মানে কি বলে সহযোগিতার নজর দিচ্ছেন, কারোর প্রতি অবহেলা করতেছেন বা কোনো সহযোগিতার হাত বাড়াচ্ছেন না, দেখতেছেন না, এমন যদি কিছু হয় তাহলে আশা করি স্ব জায়গায় দৃষ্টি আকর্ষণ করবেন, এই ব্যাপারে আমরা সচেতন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমি আর সময় দিতে পারতেছি না, দয়া করে যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার মনে হয়
ইমাম সাহেবদের গ্রুপ থেকে আমরা এখন থেকে চিনি একজনই আছেন, আর আসছে কিনা আমি জানি না। ওনাকে অন্তরিক ধন্যবাদ। আশা করি হ্যাকনের মাধ্যমে অন্যান্য ইমাম সাহেব যারা গার্ডিয়ান আছে আমাদের সবার কাছে তা পৌঁছবে এবং সবাই পরবর্তীতে অংশগ্রহণ করবেন। বাকি যেসব বাইরে আসছেন আজকে অনেকের চেহারা দেখে হয়তো আগে চিনতাম না বা বাসাবার চিনতাম, জানা হলো চিনা হলো, কথা হবে দেখা হবে। এই প্রত্যাশায় গার্ডিয়ান ফোরামের সকল কাজে সহযোগিতা করবেন, জিবি পিটিএ ভাই সবাইকে আমরা সহযোগিতা করব। আমাদের স্কুলটা হলো প্রায়োরিটি, স্কুলের পরিবেশ, বাচ্চাদের লেখাপড়া। এই যে জিলুবাড়িকে যে রেজাল্ট এটা আপনারা আশা করি সামারাইজ করে এটার অ্যাকশনটা শুরু করবেন ইনশাল্লাহ। কারণ কোনো কোনো ক্লাসে আমার দৃষ্টিতে দুই একজন ছাত্র ভালো করছে, ম্যাক্সিমাম রেজাল্টটা মানে এভারেজ বা একটু নিচের কোঠা রয়েছে, একটু দেখবেন দেখলে। এই জন্য অ্যাকশন নেওয়া দরকার, যে রেজাল্ট খারাপ কেন হলো, ভালো করার কি করা দরকার। আমার আপনার সমস্ত পরিশ্রম সার্থক তখনই হবে যখন আমাদের বাচ্চার রেজাল্টটা ভালো হবে। বাচ্চার রেজাল্ট খারাপ আর আমি আপনি গার্ডিয়ান ফোরাম করি, জিবি পিটিএ যাই কিছু করি না কেন, রেজাল্ট ভালো না হলে এটা আমাদের ব্যর্থতা। এই জন্য কালি রেজাল্ট ভালো করার জন্য যা যা দরকার এটা মানে দৃষ্টি দিবেন, আমরা সহযোগিতা করব। এই প্রত্যাশা ব্যক্ত শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।